কেউই রাজনীতি করতে আসেনি, রাজনীতিতে থাকবো না বলেও মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নোয়াখালী সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা কেউ রাজনীতি করতে আসি নাই, আমরা এই রাজনীতিতে থাকবো না। আমরা যতদিন আছি এই পুরা বিষয়টিকে নানানাঙ্গিকে প্রতিষ্ঠানিক এই সংস্কারগুলা আমরা করে দিয়ে যাব, যাতে পুলিশ যেন আর না ভাবে যে পুলিশ আর জনগণের মধ্যে কোনো পার্থক্য আছে, কিংবা সরকারি কর্মকর্তা এবং জনগণের মধ্যে কোনো পার্থক্য আছে। আমরা সব জায়গায় সংস্কারের উদ্যোগ নিচ্ছি। সব সংস্কারগুলা সম্পন্ন হলেই আমরা চলে যাব। যতদিন দায়িত্বে থাকবেন দেশের প্রচলিত সিস্টেমকে সংস্কার করার আশা প্রকাশ করেন উপদেষ্টা আজম। তিনি বলেন, নতুন সিস্টেমে দেশের সরকারি কর্মকর্তা আর জনগণের মধ্যে পার্থক্য না থাকে। তিনি আরও বলেন, মানুষকে সেবা করার এমন সুযোগ বারবার আসে না। নতুন একটা সময় আপনারা দেখছেন, এই রকমের সময় বন্যা আরো আগে আসছে, অনেকবার আসছে, কিন্তু এই রকমের সময় আর আসছে যে এরকম প্রাকৃতিক দুর্যোগে দেশের সকল মানুষ একযোগ হয়ে ঝাঁপিয়ে পড়ে। এটা একটা বিরল সময়। আমরা এই সময়কে হারিয়ে যেতে দিতে চাই না। আমরা আপনাদের কাছে আসছি যাতে এইটাকে সরকার এবং জনগণের মধ্যে এই যে সমন্বয়তা সৃষ্টি হয়েছে, এটা যেন চিরকাল থাকে, এটা যেন অব্যাহত থাকে। নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা বলেন, নোয়াখালীতে পানি নিষ্কাশনের সমস্যা থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে ভুগতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে। জলাবদ্ধতার মূল কারণ হিসেবে বক্তারা অবৈধভাবে খাল দখলকেই দায়ী করেন। এমন দুর্যোগে অসাধু ব্যবসায়ীরা যাতে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান বক্তারা। এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত আনোয়ার, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আরা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।